This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল রাতে তাণ্ডবের পর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিং। অ্যাডমিশন রুমের জানলার কাঁচ, আসবাবপত্র, কম্পিউটার ভেঙে ফেলে দেওয়া হয়েছে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কোথাও দামি ওষুধ, কোথাও চিকিৎসার সরঞ্জাম, এমনকি রোগী এবং চিকিৎসকদের প্রয়োজনীয় নথি পর্যন্ত। এমার্জেন্সি ওয়ার্ডগুলোতে গুন্ডামি চলেছে। রোগীর বেড, অক্সিজেনের পাইপ, ভেন্টিলেটর, যেগুলো সবচেয়ে জরুরি ভিত্তিক জিনিস, সেগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। স্বাধীনতা দিবসের মধ্যরাতে আরজি করে এই ধ্বংসলীলার পিছনে কারা, কাদের স্বার্থে হাসপাতালে গুন্ডামি? আচ্ছা, এই গুন্ডামি কি ছক কষেই হয়েছিল? ছক কষেই কি চলেছিল হামলা? তৈরি হয়েছিল ব্লুপ্রিন্ট? প্রমাণ লোপাটের চেষ্টায় দুষ্কৃতীদের তাণ্ডব? উঠছে একাধিক প্রশ্ন। এই ঘটনার পরে যে ফোর্স পুলিশ ফোর্স পড়ে যেটা, সেটা এসছে প্রায় 1 ঘন্টার পরে। অর্থাৎ পুলিশের আমরা জানি বিভিন্ন স্পেশাল ব্রাঞ্চ আছে, আইবি আছে, এবং এই অঞ্চলের যা লোকজন মোটামুটি ফারের কাছে অঞ্চলের লোকজন বলে আমাদের কাছে খবর। তাহলে পুলিশের আইবি বা এসবি কোনো খবর পেল না যেরকম একটা ঘটনা ঘটতে পারে? কোনো সেই রকম ফোর্স হাতের কাছে মজুত রাখা হলো না? আমার মনে হচ্ছে এটার সঙ্গে প্রশাসনের একটা আঘাত আছে, এবং পুলিশ ছবি ছাপিয়ে সেই নিখোঁজ একজন খুন করে পালিয়ে গেছে বা একজন মেরে দিয়ে চলে গেছে, এই ধরনের ক্ষেত্রে এটা করে। এই ছবি টবি পুলিশ সবাইকে চেনে, তার কারণ তারাও লোকাল পুলিশ, তারাই ক্রিমিনালদের হ্যান্ডেল করেন। সুতরাং কিন্তু তারা ধরা পড়বে কিনা এবং শাস্তি হবে কিনা, এটা হচ্ছে বড় বিষয়। মুখ্যমন্ত্রী বেহালায় একটা মিটিং এ বলেছেন, এটা যেহেতু একটা বিরোধী রাজনৈতিক দল বা গোষ্ঠীর ষড়যন্ত্র, সুতরাং শুক্র শনি রবি থেকে তিনি যে দল ক্ষমতায় আছে, তার যে দল, সেই দলকে রাস্তায় নামাবেন। এটাও কিন্তু থ্রেট। গতকাল রাতে আরজি করে তাণ্ডব চালিয়েছে সিপিএম। রাতে আরজি করে হামলায় বামেদের নিশানা করলেন সদ্য লোকসভা নির্বাচনে জেতা তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। বাম বিজেপি হাতে মিলিয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে, অভিযোগ করছেন কে? শাসক দলের সাংসদ। শুনুন, পাল্টা আপনাকে শোনাবো সিপিএম কিভাবে এটাকে ডিফেন্ড করছেন, কি বলছেন সুজন চক্রবর্তী। শুনুন। यानी लेफ्ट और बीजेपी मिल करके जिस प्रकार से बंगाल को बदनाम करने का प्रयास कर रही है, उनके षड्यंत्र का खुलासा हो चुका है। सर, कल भी तो हमला हुआ है रात को, प्रशासन रहते हुए भी, इसमें क्या बोलेंगे सर जी? वो अभी तो इन्हीं लोगों ने करवाया है, वो भी तो सीपीएम ने ही करवाया है। उसके सारा ट्रक व्रक जितना लेकर के आए, उस सब की तो पुष्टि हो गई है। ये सब वो सीपीएम का किया हुआ है। প্রতিবাদীদের বিরুদ্ধে, প্রতিবাদী মঞ্চের বিরুদ্ধে একটানা বিষোদ্গার করেছেন গতকাল মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায় উৎসাহ পেয়ে তার বাহিনী তাণ্ডব করেছে। এটা প্লেন অ্যান্ড সিম্পল আন্দোলনের প্রতিবাদীদের মনোবল ভেঙে দেবার প্রচেষ্টা, অপরাধীদের আড়াল করার প্রচেষ্টা, ইস্যু ঘুরিয়ে দেওয়ার প্রচেষ্টা। যারা ভেঙেছেন দুষ্কৃতী, তারা ভেঙেছেন প্রতিবাদী মঞ্চ, ডাক্তারদের মঞ্চ, সেই মঞ্চ ভেঙেছেন। সেই মঞ্চ ভাঙলে কার ইন্টারেস্ট হয়, কার লাভ হয়? তারা ভেঙেছেন হাসপাতাল, ডাক্তার নার্স সহ সবাইকে ভয় পাইয়ে দিয়েছেন। পুলিশ নির্বিকার চিত্তে অ্যালাউ করেছে। আরজি করে দুষ্কৃতীদের তাণ্ডব, একের পর এক ওয়ার্ডে নির্বিচারে ভাঙচুর। হাতে লোহার রড নিয়ে ছিল দুষ্কৃতীরা। প্রাণ ভয় লুকিয়ে পড়ে পুলিশই। ভাবুন, যে পুলিশের কাজ আম নাগরিক বা রোগীর বা হাসপাতালের চিকিৎসকদের সুরক্ষা দেওয়া, তারা প্রাণ বাঁচাতে গোপন আস্তানায় আশ্রয় নি। ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বললেন প্রত্যক্ষদর্শীরা। শুনুন। কোন ফ্লোর অব্দি উঠতে পেরেছিল? 4 তলা অব্দি ওরা উঠতে। 4 তলা অব্দি উঠে গেছিল? ওই সেমিনার রুমে কি ঢুকতে পেরেছিল? না না না, সেমিনার রুমের দিকে যাই কিনা আমি দেখিনি। পেছন দিকে আমাদের ফলো করতে করতে ওরা, আমরা পালাচ্ছি, ওরা আমাদের পেছনে পেছনে এসেছে। 4 তলার দরজাটা ভেঙে ফেলেছে। 4 তলায় একটা সিঁড়ি, একটা দরজা ছিল, গিয়ে দেখুন ভাঙা আছে ওটা। পুলিশের পর্যাপ্ত পরিমাণ ফোর্স ছিল না,
কিছু পুলিশ এরা আটকানোর চেষ্টা করেছিল, আর বাকি কিছু আমাদের সাথে পালিয়ে তারা আমাদের সাথে ওয়ার্ডে আশ্রয় নিয়েছিল। পুলিশ গিয়ে লুকিয়ে পড়েছে, আমাদের সাথে আশ্রয় নিয়েছিল। তারা কি করবে, তাদের পর্যাপ্ত পরিমাণ ফোর্স নেই যে পরিমাণ লোক ঢুকেছিল। ভাবুন পুলিশের অবস্থাটা, পুলিশ প্রাণ বাঁচাতে ভয় লুকিয়ে পড়ছে। কিন্তু পুলিশের বিরুদ্ধে অভিযোগ এখানেই শেষ নয়, পুলিশের বিরুদ্ধে অভিযোগ আরো রয়েছে। আরজি করে হামলাকারীদের ছবি প্রকাশ করে কলকাতা পুলিশ। পুলিশের প্রকাশিত ছবিতে মার্ক করে দেয় পুলিশ অনেকগুলো ছবি, সোশ্যাল মিডিয়া পোস্ট করে প্রায় 50টা ছবি। সেই ছবিতে দেখা যায় আরজি করের একজন ইন্টার্নও রয়েছে এবং তাকেও গোলভাবে মার্ক করে দেওয়া হয়েছে। তার ছবি প্রকাশ করে লেখা হয়েছে হামলাকারীর সন্ধান চাই, বিজ্ঞপ্তি দিয়েছে কলকাতা পুলিশ। সন্ধান চাই লিখে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে কলকাতা পুলিশ। ছবিতে যাদের চিহ্নিত করা হয়েছে তাদের সন্ধান স্থানীয় থানায় জানানোর আবেদন করেছে পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে, আরজি করেরই একজন ইন্টার্ন, তাকে কিভাবে হামলাকারী বলে দাগিয়ে দিল পুলিশ? কেন তাকেও লাল গোল মার্ক করে চিহ্নিত করলো পুলিশ? এই প্রশ্ন উঠছে। এটা কি আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা? অন্তত এমনটাই তো বলছেন সেই ইন্টার্ন। শুনুন তার কথা। মার্ক করে দেওয়া আছে এই ছবি, কে এই ছবিতে কে দাঁড়িয়ে রয়েছে? অনুভব, এই ছবিতে কে দাঁড়িয়ে রয়েছে? ছবিটা আমার। এবং যে জায়গায় দাঁড়িয়ে আমরা এখন লাইভ দিচ্ছি ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে তুমি দুষ্কৃতী, সেটা তো পুলিশ তাই মনে করছে মনে হচ্ছে। কি বলবে তুমি এই ছবি দেখে? যেখানে ইন্টার্নরা আক্রান্ত, চিকিৎসকেরা, জুনিয়র চিকিৎসকেরা আক্রান্ত, সেখানে সেই ইন্টার্নদেরই ছবি পোস্ট করা হচ্ছে ফেসবুকে। তোমাকে লাল মার্ক করে দুষ্কৃতী বানিয়ে দেওয়া হয়েছে এই ভাঙচুরের স্থল যেখানে আমরা দাঁড়িয়ে দেখছি এই জায়গায়। কি বলবে? দেখো, এটা তো অবাক কিছু হওয়ার নেই, কারণ পুলিশ বারবার চেষ্টা করছে বিভিন্নভাবে আমাদের আন্দোলনটাকে বিভিন্ন দিকে মোড় ঘুরিয়ে দেওয়া। কিন্তু বিষয়টা হচ্ছে তারা এটা বুঝতে পারছে না যে আমরা জাস্টিস না পাওয়া অবধি কোনোভাবেই আন্দোলন তো বন্ধ করবোই না। উপরন্তু যতদিন দেরি হবে এবং যত আক্রমণ বাড়বে তত আমাদের আন্দোলনও বেড়ে উঠবে। ওই যে ছবিতে দেখা যাচ্ছে, তুমি তখন এখানে কি করছো? আমরা এই অবস্থান মঞ্চটা ভেবেছিলাম যে এইখানে আন্দোলনকারীরা যেহেতু আমাদেরই পক্ষে হয়ে আসছে, তাই আমরা ভেবেছিলাম যে তারা হয়তো এই মঞ্চে হাত লাগাবে না। পরে যখন আমরা দেখলাম যে তারা শুধু মঞ্চ ভাঙতে এবং এমার্জেন্সি ভাঙতেই ব্যস্ত, তখন আমরা বুঝলাম এটা কোনো রকম আন্দোলনকারী নয়, এটা সম্পূর্ণ প্রি প্ল্যান্ড একটা ব্যাপার। এবং এখানে পুরোপুরি চেষ্টা হয়েছে যাতে আমাদের এই আন্দোলনটাকে শেষ করে দেওয়া যায়। চেস্ট মেডিসিন থার্ড ফ্লোর আর 3 তলা, এই দুয়ের তফাৎ না করার জন্যই কি সেমিনার রুম সেটা বেঁচে গেল, অক্ষত থেকে গেল? দেখো, এটা তো একদমই, এটা আর কোনো সন্দেহের জায়গায় থাকছে না। তারা হয়তো জিজ্ঞেস করেছিল যে কোথায় আছে, তাদেরকে মানে অনেক সময় এটা আমরা দেখেছি সেই ভুলটা হয়ে যায় অনেকের ক্ষেত্রে। ফরচুনেটলি ভুলটা হয়েছিল, নাহলে হয়তো আর মানে সেমিনার রুম কেন, ওইখানকার কিছু আর পাচ্ছে। চিকিৎসকেরা বয়েজ হোস্টেলেও তো তারা ধাওয়া করেছিল। বয়েজ হোস্টেলে তারা সেইভাবে ধাওয়া না করলেও গার্লস হোস্টেলে কিছু লোকজন ঢুকে পড়ে। আমরা যখন পেশেন্ট পার্টিদেরকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছি, এইগুলো করছি, সেটা আমাদের দায়িত্বের মধ্যে নিশ্চয়ই পড়ে। কিন্তু আমরা কি মানে এতটা বড় দোষ করলাম আন্দোলন করে যে এবার আমাদেরকে নিয়ে লুকআউট নোটিশ বার করা হচ্ছে, হুলিগ্যান বলা হচ্ছে? আচ্ছা, এই গোটাটাই কি পূর্ব পরিকল্পিত? কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার? শোনাবো আপনাদের, পাশাপাশি শোনাবো বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকার, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন। পুলিশের তরফ থেকে এর আগে টুইট করা হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় সামাজিক মাধ্যমে দেওয়া হয়েছিল যে এটা একটি রাজনৈতিক দলের কাজ। যারা এসেছিল তাদেরকে আপনারা চেনেনই না, অথচ বলছেন তারা রাজনৈতিক দলের কর্মী, তারা এসে এই কাজ করেছে। এটা মেনে নেওয়া যায় না। পুলিশ যে পুরোপুরি ব্যর্থ এটা সম্পূর্ণভাবে প্রমাণ হয়ে গেছে। বিনীত গোয়েল হতে পারে, কালকে অন্য লোক হতে পারে, পরশুদিন আরো এক ভদ্রলোক হতে পারে, কিন্তু এই প্রত্যেকটি মানুষ যারা বুদ্ধি সম্পন্ন, যারা ক্ষমতা সম্পন্ন, যাদের মেধা আছে, যাদের এক্সপার্টিজ আছে, তাদের যদি আমরা মুখে তালা দিয়ে পায়ে শেকল দিয়ে কাজকর্ম করতে না দিই, আলটিমেটলি সোসাইটি আজকে বিক্ষুব্ধ। মানুষ মনে হচ্ছে সমাজের সঙ্গে একটা বৃহৎ বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এখন সেইখান থেকে সমস্ত রাগগুলো পড়ছে তাদের উপর। একটা কেবল সামগ্রিক পলিটিক্যাল সিস্টেমের একটা কৃতদাস, দলদাস হয়ে এরা থাকতে পারে না। সুতরাং এই ইন্ডিপেন্ডেন্স, এই স্বাধীনতা আজকের ভোরবেলায়কে তো অত্যন্ত ফাঁপা বলে মনে হচ্ছে। কোথায় আমাদের পুলিশ ফোর্সের কি ক্ষমতা নেই?
আরজি করের এই বেলাগাম দুষ্কৃতী তাণ্ডব গোটাটাই পূর্ব পরিকল্পিত। ডাক্তারদের নাম নিয়ে মারার কথা বলছিল দুর্বৃত্তরা। পূর্বজেরও মারধর, রেহাই পাননি সাংবাদিকরাও। কাউকে রেয়াত করা হবে না, তীব্র ক্ষোভ প্রকাশ মানিকতলা থানার ওসি দেবাশিস দত্তের। শুনুন। Inside the emergency, they created absolute ruckus. The goons, they were trying to kill the innocent children. The students, they were trying to kill and burn them. Those creatures, I will say those creatures, if you support them in any manner, please don't do. They are my brothers and sisters of media. They are being assaulted by those goons. It was absolutely pre-planned. They were heinous crime they were doing. See the emergency inside the hospital and outside. It was clear version I'm telling you. I'm mentioning. Dash, dash, dash. पहले मारो उसके बाद जलाओ पुलिस को, बाकी सबको, डॉक्टर लोगों को नाम लेकर के बोल रहे थे। डॉक्टर लोगों को मारो, बच्चे लोगों को, सबको मारो to create the ruckus. This was the absolute bloody plan. But this is the commitment on the part of this police. We will not leave the field. How can I say that? Everybody is present. All the officers. Don't ask these questions. There was a big problem. They created ruckus. আরজি করে তাণ্ডবের ঘটনায় তৃণমূলের কেউ জড়িত থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হোক, সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন কুণাল ঘোষ। রাজ্যের হাসপাতালগুলিতে ঘুঘুর বাসা ভাঙতে চাইছে রাজ্য সরকার। আর বাম বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলের কেউ যদি এই ঘটনায় জড়িত থাকেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বাম রামের সঙ্গে হাত মিলিয়ে হসপিটাল পলিটিক্সের কোনো স্বার্থান্বেষী চক্র সরকারকে বিব্রত করার জন্য বাম রামের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই কাজ করে থাকে, তাহলেও যেন তাদের মাথাদের ছাড়া না হয়। হসপিটালের কুচক্রের সঙ্গে জড়িত কোনো ঘুঘুর বাসার লোকজন যারা চাইছিল সরকারকে বিব্রত করতে, তারা এই বামরামের সঙ্গে হাত মিলিয়ে এই ঘটনা ঘটিয়েছে কিনা সেটাও দেখো। যদি কোনোভাবে তৃণমূলেরও কারুর কোনো কানেকশন পাওয়া যায়, হামলাকারী আর তাদের মাথা শুদ্ধ ধরে নিয়ে যাক। দিক কেস হসপিটালের ঘুঘুর বাসা ভাঙার চেষ্টা করছে সরকার, সেই জায়গায় ইস্যু তৈরি করে সরকারকে বিড়ম্বনায় ফেলা হচ্ছে। সেগুলো করার জন্য বাম রামের সঙ্গে হাত মিলিয়ে হসপিটালের কোনো স্বার্থান্বেষী চক্র এগুলো করেছে কিনা সেগুলোও দেখা দরকার।